তোমাদের কোনটা ভালো লাগছে দেখে জানিও কিন্তু আমাকে। আর এদিকে দেখো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হামলা করে দিয়েছে খাবারের উপরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা হচ্ছে যে পুজোর শেষ শপিং। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে হচ্ছে পুজোর শেষ শপিং করে নিচ্ছি। আর এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও, আমি এডিটিং করে পোস্ট করতে পারিনি রবিবারে, সেই জন্য আজকে করলাম। এটা হচ্ছে আমার বোন। তো ও থাকে হচ্ছে দমদমে আর আমি থাকি বিরাটিতে। তো আমি ট্রেনে, এত ভিড় ছিল আজকে যে ট্রেন থেকে নেমে ওর কাছে যেতে যেতে ঘেমে একদম পুরো স্নান হয়ে গেছি। তো ওদের কাছে আমি গেলাম, ওরাও কিছু কেনাকাটি ছিল ওদের। তো ওরা একটু ফার্নিচার নেবে, সেই জন্য আমার সঙ্গে আর কি আমাকে সঙ্গে নিয়ে ওরা আসলো ফার্নিচারের দোকানে। এদের কেনাকাটি হয়ে গেলে তারপরে আমার কেনাকাটি শুরু হবে। তো যাই হোক, দেখো এটা কিন্তু ফার্নিচারের দোকান, আর এখানে কিন্তু অনেকটাই কম দামে অনেক ভালো ভালো ফার্নিচার পাওয়া যায়। তো সেটাই আমি দেখছিলাম একটু ঘুরে ঘুরে। তো এখানে কিন্তু ওদের পছন্দ হয়নি। তারপরে আমরা ঘুরে আবার একটা দোকানে আসলাম। আর আমি এখন সোফায় বসে আছি, কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে আলমারিটা খুলছে, ওরা হচ্ছে এই আলমারিটাই নিয়েছে। তো এখান থেকে ওরা বুক করলো, বুক করার পরে আমরা যখন বেরোচ্ছি তখন দেখি কি সামনে একটা পুজোর প্যান্ডেল আর কি কমপ্লিট করছে। মায়ের যে কালার করেছে এখানে, শাড়ির কালারটা অসাধারণ সুন্দর লাগছিল। ফোনে আমি অতটা বোঝাতে পারিনি। তারপরে দেখো একদম সোজা শটান জুয়েলারির দোকানে চলে এসেছি। এখানে এসে আমি অনেকগুলো নেকলেস দেখলাম, এবং নেকলেস দেখার পরে একটা ফাইনালি নেকলেস চুজ করতে পারলাম, কারণ যত দেখবে তত চোখ ধাঁধিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। আর আমাদের তো যা দেখবে তাতেই যেন ভালো লাগে। যাই হোক, আমি এই নেকলেসটা নিয়েছি। তারপরে সোজা চলে আসলাম কানের দুলের দোকানে। দেখো এখানে কত কালেকশন আছে, তবে আমি তোমাদেরকে বলবো না যে আমি কোনটা নিয়েছি, তোমরা আমাকে ভিডিওতে দেখে বলো যে আমি কোন কানের দুলটা নিয়েছি। এখান থেকে দেখি কেমন তোমরা বলতে পারো। তবে হ্যাঁ, এখান থেকে একটা দুল আমি নিয়েছি। ওখান থেকে সোজা আমি চলে আসলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কিছু মেইন খাবার আছে আমার ভীষণই পছন্দ। তো সেই জন্য যখনই মোটামুটি দমদমে যাই তো আমি রেস্টুরেন্টে চলে আসি খেতে। এখানকার চিকেন তান্দুরিটা আমার ভীষণ ভীষণ পছন্দ। তো এখানে মোটামুটি ভালোই অনেক লোকজন আছে। আর পুজোর সময় এই রেস্টুরেন্টে মানে সিট পাওয়া খুবই চাপের ব্যাপার, রীতিমতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এটাও শুনেছি, আমাকে আমার মানে বোনের বর বলছিল যে নাকি নাম লিখিয়ে রেখে যেতে হয়, মানে এত পরিমাণের ভিড় হয়। আর এনাদের কথাবার্তা খুবই ভীষণই ভালো। দেখো আমরা যাওয়ার সাথে সাথে জলের বোতল দিয়ে চলে গেল, তারপরে মেনু কার্ডটা ধরিয়ে দিয়েছে। আসলে মেনু কার্ডটা জাস্ট দিয়েই গেল, কারণ মেনু কার্ডটা খোলার মানে দেখার আমাদের দরকার নেই, কারণ আমরা বাইরে থেকে ডিসাইড করেই এসেছি আমরা কি খাবো। তাও আমি একটু ওই দিয়ে গেছে, সেক্ষেত্রে মান তো একটু রাখতেই হয়, তাই একটু উল্টে পাল্টে একটু এদিক ওদিক করে দেখছিলাম। তো যাই হোক, আমাদের যেহেতু একটু হাঁটাচলা করেছি সেই জন্য খিদেও পেয়ে গেছিলো। তো সেই আশায় বসে আছি কখন খাবারটা দিয়ে যাবে, কখন খাবারটা দিয়ে যাবে। তো এ দেখো, তো আমি আর বোন একটু খুনসুটি করছিলাম তখন। আর কি অনেক দিন পর পর আমাদের দেখা হয়, মাঝে মধ্যে একটু খুনসুটি না করলে হয় না। তো আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে কিন্তু সব থেকে ফেমাস জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে মাঝে মধ্যে ব্যান্ড মানে গান গান করে। তো তারপরে দেখো খাবার চলে এসেছে, এবং খাবার চলে আসার সাথে সাথে দেখো হামলা দিয়ে পড়ছি সবাই, যেহেতু পেটে একটু খিদেও পেয়েছে সেই জন্য। আর তন্দুরি বলে কথা। তারপরে খাওয়া দাওয়া করে একদম সোজা চলে আসলাম এই সোডার দোকানে। এখানে নানান ফ্লেভারের সোডা পাওয়া যায়। এটা হচ্ছে ব্লুবেরি, আমার বোন আমাকে বললো দি তুই এটা খা, খেতে ভালো লাগবে। সত্যি কথা বলছি, আমি জাস্ট একটু ঠোঁটে ঠেকিয়েছি, আমার কাছে একদমই ভালো লাগেনি ফ্লেভারটা। তো আমি বললাম আমি এটা খাবো না, তুই খা। তারপরে আমি একটা লেমন ফ্লেভার খেলাম। দেখো আমার বোনের পাশেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি সোজা এবার ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠে তারপরে কিন্তু আমি বিরাটিতে নামবো। তারপরে তারপরে আমাকে অটো ধরতে হবে। আর অটো স্ট্যান্ডে চলে এসেছি, দেখো কী পরিমাণে ভিড়। এছাড়া ভিড় দেখো সেই লাইন, মানে এখানে আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তারপরে আমি অটোতে উঠেছি। অটোতে উঠে কিন্তু দেখো এই যে আমি বাড়ির সামনে নেমে গেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো।